ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের লড়াইয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে একটি নাম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এক শিশুর মা রোকেয়া বেগম। 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী তালিকায় তার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ও আবেগ ঘন প্রতিক্রিয়া। অনেকে এটিকে প্রতীকী ও শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন, যেখানে রাজনীতির পাশাপাশি উঠে এসেছে ত্যাগ ও সংগ্রামের গল্প। ইসলামী এবং এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনাদের এই জায়গায় কেন সংসদে প্রতিনিধিত্ব নাই এমন দলের আসন আছে? আপনার বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের 6টা আসন না থাকলেও জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। জুলাই পরিবারের প্রতিনিধিত্ব, দলের বাহিরের সকলের উপরে সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে। জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সংসদ, এই সরকার, বাংলাদেশের আজকের যে অবস্থান। এই তালিকার বড় অংশীদারিত্ব পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। মোট 11টি আসনের মধ্যে দলটি থেকে 8 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি আসনগুলো রাখা হয়েছে জোটের শরিক দলগুলোর জন্য, যেখানে সবচেয়ে আলোচিত নাম হিসেবে যুক্ত হয়েছেন শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা জানান, জোটগত সমঝোতার অংশ হিসেবে কিছু আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখানেই শহীদের মাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তাদের আন্দোলনের মূল্যবোধ ও ত্যাগের প্রতিফলন। তিনি আরো জানান, চূড়ান্ত কৌশল ও কর্মপন্থা ঠিক করতে 21 এপ্রিল রাজধানীতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রকাশিত তালিকা অনুযায়ী জামাতের মনোনয়ন পাওয়া 8 জনের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, শিক্ষক মার্দিয়া মমতাজ, নাজবুন নাহার নীলু, সিলেটের মাহফুজা সিদ্দিকা, বগুড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজিদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি শামসুন নাহার। এছাড়া জোটের শরিকদের মধ্যে জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদ আলম মিতু, জাগোপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিমও মনোনয়ন পেয়েছেন। তবে সবকিছুর মধ্যেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শহীদ সন্তানের মা রোকেয়া বেগম, যাকে রাজনৈতিক ও মানবিক প্রতীক হিসেবে দেখছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি একজন শহীদ পরিবারের সদস্যকে সংসদীয় প্রতিনিধিত্বে আনা একটি ভিন্নধর্মী বার্তা বহন করছে। এটি যেমন আবেগের জায়গা তৈরি করছে, তেমনি ভবিষ্যতের রাজনৈতিক কৌশলগত সমীকরণেও নতুন মাত্রা যোগ করতে পারে। সব মিলিয়ে 11 দলীয় জোটের এই প্রার্থী তালিকা এখন রাজনীতির মাঠে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে সবচেয়ে বেশি নজর কাটছে এক শহীদ মায়ের উপস্থিতি। আলিফ চৌধুরী, আমার দেশ।